আমেরিকা ও ইরান গত 4 দিন একে অপরকে সরাসরি আক্রমণ না করলেও গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল দাউ দাউ করে জ্বলছে। সৌদি আরব ইরান যুদ্ধে মোটামুটি ভাবে যে দূরে থাকবার চেষ্টা করেছিল, সেই সৌদি আরবে এই মুহূর্তে যুদ্ধের সবচাইতে বেশি আগুন জ্বলছে। গত 3 দিন ধরে জাজান প্রদেশের আরামকো রিফাইনারিতে যে হামলা হয়েছিল, সেই আরামকোতে আগুন জ্বলছে এখনো। তবে গতকাল সৌদি আরবের আবকাইক, যেখানে প্রতিদিনে 70 লক্ষ ব্যারেল তেলকে প্রক্রিয়াকরণ করা হয়, সেই আবকাইক প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলার পর ভয়ঙ্কর আগুন জ্বলছে, যে আগুন নেভার কোনো নাম নেই। আর ওদিকে ইরাকে আকাশ থেকে বোমা বর্ষণ শুরু করেছে ইউক্রেন। একেবারে আশ্চর্য হবেন না, আপনি একদম ঠিক শুনেছেন, ইউক্রেন। যে ইউক্রেন এতদিন রাশিয়ার সঙ্গে যুদ্ধ লড়ছিল 2022 সাল থেকে, হঠাৎ করে মধ্যপ্রাচ্যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগদান করেছে এই দানবীয় শক্তি ইউক্রেন। আর গতকাল রাতেই ওয়াশিংটনে পৌঁছে গেছে গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু। লক্ষ্য একটাই, ইরানের রেজিম চেঞ্জ। নতুন করে আমেরিকা যাতে ইরানে বৃহৎ এবং ধ্বংসাত্মক যুদ্ধে নামে, সেই দাবি নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু আজ রাতে মুখোমুখি বৈঠকে বসছে ডোনাল্ড ট্রাম্পের সাথে। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই কিভাবে ইরান থেকে সৌদি আরব, সৌদি আরব থেকে ইরাক, ইরাক থেকে ইয়েমেন, গোটা মধ্যপ্রাচ্যে কিভাবে এই ইরান যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে দাবানলের মতো, যার কেন্দ্রে রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। আলোচনার শুরুতেই আমাদের সকল দর্শক মণ্ডলীকে জানাই কৃতজ্ঞতা, যারা আমার সুস্থতা কামনা করেছেন, যারা দোয়া করেছেন, প্রত্যেককে জানাই কৃতজ্ঞতা এবং আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। চলুন শুরু করা যাক। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ইরানের বিরুদ্ধে 14 দিন এক নাগাড়ে যুদ্ধ করবার পরেও যখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিতে পারেনি, এমনকি আইআরজিসির কাছ থেকে 1 ইঞ্চি মাটিও কাটতে পারেনি, তখন অগত্যা ডোনাল্ড ট্রাম্প আবারও চিকেন আউট করলেন। তিনি মুরগির মতো দৌড়ে পালালেন এবং গতকাল রাতে হোয়াইট হাউস থেকে তিনি জানিয়েছেন যে ইরানের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, যখন আক্রমণ বন্ধ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেয়ার আর ভেরি ফ্রেন্ডলি নেগোসিয়েশনস গোয়িং অন। এই কথা একমাত্র ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পের মুখেই মানায়। যখন ইরানে লাগাতার 13 রাত্রি ধরে বোমা বর্ষণ করছিলেন, প্রায় 60-এরও অধিক সাধারণ ইরানবাসীকে খুন করলেন, তারপর তিনি দাবি করছেন যে ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে ডিল নিয়ে। অর্থাৎ নতুন করে আরো একবার ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ডিল করতে চায়, সেই কথাই ব্যক্ত করছেন। আর যে রাতে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ডিল করবার কথা বলছেন, সেই রাতেই ওয়াশিংটনে ল্যান্ড করলেন বেঞ্জামিন নেতানিয়াহু। স্বাভাবিকভাবে যে প্রশ্নচিহ্ন সবচাইতে বড় হয়ে দেখা দিচ্ছে, আদৌ কি ডোনাল্ড ট্রাম্প যে ইসরায়েলি কৃতদাস, যার ওঠা এবং বসা সবটাই নিয়ন্ত্রণ করে এই ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহু, সেই নেতানিয়াহুকে উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প কি ইরানের সঙ্গে আদৌ ডিল করতে পারবে? চলুন আমরা দেখে নিই বেঞ্জামিন নেতানিয়াহু এই যাত্রায় ওয়াশিংটনে গেলেন কি লক্ষ্য নিয়ে। মূলত বেঞ্জামিন নেতানিয়াহু এই যাত্রায় পাখির চোখ করেছে 1 নম্বর, অ্যাবলিশিং আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যে ক্রিমিনাল কোর্টে 2024 সালে এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। সাম্প্রতিক সময় বিগত 3 বছর ধরে সবচাইতে বেশি বিব্রত হয়েছে এই বেঞ্জামিন নেতানিয়াহু আইসিসির জারি করা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েই। কারণ যখনই আমেরিকায় যাওয়ার কথা উঠছে, এই মুহূর্তে জোহরান মামদানি থেকে শুরু করে আমেরিকার একাধিক মানবাধিকার সংগঠন তারা দাবি তুলছে এই যুদ্ধ অপরাধীকে অ্যারেস্ট করতে হবে। গোটা ইউরোপ মহাদেশে অসংখ্য মানবাধিকার সংগঠন তারাও একই দাবিতে উত্তাল। সুতরাং এই মুহূর্তে নতুন করে তার ভাবমূর্তিকে স্বচ্ছ করতে গেলে আইসিসি কে তুলে দেওয়া দরকার তার স্বার্থে। আর সেই কাজই শুরু করেছে ইতিমধ্যেই মার্কো রুবিও, আমেরিকার বিদেশ সচিব, এবং খোদ ডোনাল্ড ট্রাম্প। তারা সিরিয়াস ভাবে ভাবনা চিন্তা শুরু করেছে কিভাবে আইসিসি কে তুলে দেওয়া যায় এবং গণহত্যাকে বৈধ করা যায়। তা এই যাত্রায় বেঞ্জামিন নেতানিয়াহু, মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পকে এক জায়গায় করে আইসিসি কে তোলার ব্যাপারে আলোচনা করবেন বলে এখন পর্যন্ত জানা গেছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ ইস্যু, ইসরায়েলি ট্রুপস পুল ব্যাক ফ্রম লেবানন অ্যান্ড গাজা অ্যান্ড সিরিয়া। যদিও এখন অবধি জানা গেছে যে নতুন করে গাজার যে সমস্ত অঞ্চল এই ইসরায়েলি বর্বর আইডিএফ সেনা যেগুলো দখল করে নিয়েছে, সেই অঞ্চল, লেবাননের যে বিস্তীর্ণ অঞ্চল চুক্তি করবার সত্ত্বেও, যুদ্ধবিরতি চুক্তির পরেও যে সমস্ত অঞ্চল দখল করেছে, সেই সমস্ত অঞ্চল থেকে
ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হবে ওয়েস্ট ব্যাংক সেকুলার ভায়োলেন্স। সাম্প্রতিক সময়ে